হারে বাটফার রে, আমরা দেখছেন না এক দরবেশে, হ্যাঁ এটাতে করছে কিনা কলম কি করে লাগছে এতে। এই দরবেশে সাদা দাড়ি, সাদা টুপি, হ্যাঁ সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, হুদা সাদা আর সাদা, হ্যাঁ দাড়ি দিও তো মাশাল্লাহ পুরা দবদবে সাদা, মনে হয় যেন দুইটা কি অবস্থা হইয়া রয়েছে সাদায়। এর ভিতরেতে এইরকম একটা কামাইয়া কুমাইয়া সদরকার ধরা পড়ন, নাউজুবিল্লাহ কন্যা কেন। আহা আচ্ছা, ও এই যে এই বেড়ারা হ্যাঁ ফোলা ফাই না, মানুষ তো বয়স তো বেশি হয়েছে না, এবারও যদি কন্তরে মার্ডার করালাম দাড়ি কামাইলা, হ্যাঁ তো কেউ মার্ডার করলে করেন দাড়ি লইয়া মার্ডার হইয়া যায়, জ্ঞানতে কামাইতে পারত না, তাহলে বোঝা গেল ইয়ে হাল তেরা জাল হ্যায়, ঠিক কিনা কও। আমার ডাইনে বামে পেছনে এবং সামনে অনেক ওলামাই কেরাম উপস্থিত হয়েছেন। এই এলাকার দূর দূরান্তে বিভিন্ন মসজিদের ইমাম সাহেবগণ উপস্থিত হয়েছেন। আমি প্রাউড ফিল করছি, আমার মতো একটা ছোট্ট মানুষ, আমার কথা শোনার জন্য যারা আপনারা এসেছেন, আল্লাহ যেন আপনাদের আশা বসাকে কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন। আমার মাহফিলের সামান্য কিছু নিয়ম কানুন আছে। এটা হলো এই যে ওনার দাঁড়াই রয়েছে, যে দাঁড়াই থাকা যাবে না, সবাই বসেন। একজন লোক দয়া করে দাঁড়াই থাকবেন না, সবাই বসে পড়ুন। কথা বুঝেন নাই? ওই যে আম গাছের সিফাত, যারা গাছের সিফাত বসেন, সামনে অনেক জায়গা আছে, অনেক জায়গা মাশাআল্লাহ, সবাই বসে পড়ুন। ওই যে ওই পার্শ্বে দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, পূর্ব পার্শ্বে বাড়ির সাথে সবাই বসেন। একজন লোকও দাঁড়াই থাকেন না, দাঁড়াই থাকলে আমি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। কথা বুঝেন নাই? উনি মনে করছে দূরে দাঁড়ান যাইতো না, কাছে আইয়া দাঁড়ান যাইবার লেগে আমার কাছে আইতে আইসে দাঁড়াইতে। আপনি যেটা করবেন একবারে ফিক্সড করে করেন, আল্লাহরা ছাড়া করা যাবে না। রেকর্ড হোক আর না হোক আর উঠা যাবে না, এটাই শেষ। জি, তা আপনাদের মনোযোগ আছে তো না? আমরা শুরু করবো ইনশাআল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ। এই ছেলে মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ করে আমার দিকে তাকাও। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমি যারারে দেখি না তারা আমার দেখা থাকবেন, এদিকে ঘুরা পড়েন। এই সুবিধা হয়েছে না? আপনিও ঘুরেন। ওয়াজ এখন আপনি চাইয়া রয়েছেন, হ্যাঁ নমুনায় কয়েবার নির্বাচন করবো, বুটের ফাইল চাইয়া রয়েছে, তারা নি বুট দায়িত্ব করে বুট পাউন দেব। এই সুন্দর করে আমার দিকে ঘুরা বসছেন, ফাইন, সুন্দর হয়েছে। আবার পড়েন আলহামদুলিল্লাহ। যারাই আসে তাদেরকে সাথে সাথে বসাই দিয়ে, দাঁড়াই থাকাটা সুন্দর না। এই যে কালো গেঞ্জি বসো, এই ছেলে বসো, আমার তুই বুঝচ্ছা? না না, তে বুঝে মানে তার ফাইল সকলে চাইবো বাইরা লইব, তে বুঝছে অন্য এই কাম করতে আছে। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলবেন, বলেন আল্লাহু আকবার। আওয়াজ যেন সুন্দরভাবে হয়। হ্যাঁ, এখানে কোনো জোরাজুরি নেই, আমরা সবাই এক জায়গারই মানুষ। আপনারা আমার কোনো দূরের মানুষ না, আমার নানার বাড়ি হলো চাঁদপুর, শাহাতলি পাইকদি। তো আপনারাও চাঁদপুর জেলা না? তো সেই সুবাদে আপনারা আমার কেউ নানা হইবেন, তবে নানা নাই, নানা বয়সের কেউ দেখি না। ওই এবার হইলেও হইতে পারে, তাও নানার ছুটু ভাই। কেউ নানা হইবেন, আর নইলে কেউ মামু হইবেন, আর নইলে মামা তো ভাই, না হইলে বাতি যায়, আর বেশি নামনের সুযোগ নেই। আপনারা আমার নিজের মানুষ, আমিও আপনাদের নিজের মানুষ, সবাই মিলে মন। আপনি একটু সরেন, আপনার জন্য উনি দেখতে পাচ্ছেন না, মোবাইলটা পকেটে ঢুকান। আপনি আরেকটু এদিকে আসেন, আমার লড়েন না দিয়ে আপনি এমনি ঘষেন কীর্তেন ফায়জামাটা সিরনের লিগে, সুতি ফায়জামাটা সিরাজে গিয়ে না ডলার লগে। হ্যাঁ কথা কেন না, এখানে দাঁড়ানো যাবে না তো ভাইয়া? তোমরা কি বলতে পারো না কথাটা? এটাকে আমি বারবার বলতে হবে?
ইশারা ইঙ্গিতে সরাই দিবা, এদিক দার কেউ ঢুকতেই দিও না, ঠিক আছে? বলবা যে ওই পিছন দিয়ে ঘুরে যান। বিরক্ত করা যাবে না আমাকে, তাইলে লস আপনাদেরই হবে, সময় চলে যাবে। আমাকে সুযোগ দেন, কিছু কথা শুই না বাড়িতে যান, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। বন্ধুগণ, তো যেই কথাটুকুন বলতেছিলাম, আমরা আওয়াজ করে সবাই বলবো, মনোযোগের সাথে শুনবো, আর এদিক সেদিক তাকাবো না। আপনি যেমনি তাকাইছেন এখন এরকম আর না, শুধু আমার দিকে তাকাই থাকবেন। তো আমরা আবার প্র্যাকটিস করি একটু, হ্যাঁ? আর যেটা বলবো কি আস্তে বলবেন না জোরে বলবেন? দুই একবার না বারবার? কয়েকজন না সবাই মিলে? মাশাআল্লাহ। হ্যাঁ, আবার শুরু করি আমরা। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, টাকা হাওলাত নেওয়ার সময় একরকম, ফেরত দেওয়ার সময় আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? সামনে যে নির্বাচন আইতে আছে, দেখবেন যেই নরম, মনে হয় কানে মাছি লাড়ে না, আজ যে দেয় মনে হয় যেন আড্ডি নাই, মুসাফা করতে আসেন মনে হয় যেন বালিশও ধরে খেয়ে রইছেন। যেই মাত্র পাশ করে নির্বাচনের আগে দৌড় দিয়ে গিয়ে ভোটারের ফাও দৌড়ালায়, যেই মাত্র পাশ করে যেই হাতে ভোটারের পায়ে ধরে, এই হাতেই ভোটারের গলায় ধরে, ঠিক কিনা বল? মুসলমান মন দিয়ে শুনো, আমরা এক এক সময় এক এক রকম, আমরা অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। মুসলমান অসুখে পড়লে নরম হয়ে যায়, ভালো হলে আবার মাথা চাড়া দিয়ে উঠে, ঠিক কিনা? আমার এক পরিচিত মানুষ অসুস্থ হয়েছে, তো ওনার ছেলে আমারে ফোন দিছে যে হুজুর চিনছেন নি? আমি কই না। তুমি তখনও পরিচয় দিছ না, চিনাম কেমনে? এই জন্য ফোনে আপনার কথা বলার সময় আদব হইল, আপনি যখন ফোন করবেন আপনি বলবেন যে আমি মুশতাক ফয়েজি, আমাকে কি চিনেছেন? নাম না কইয়া বটরইয়া চিনছেন নি? তো কত মানুষ হয়তো কথা কয় তোমার চিননের ঠেহারা গীতা আমার, ঠিক কিনা? এটা বলা যাবে না, আদবের খেলা। নাম বলতে হবে আগে। নবীজি হাদিস আছে এই ব্যাপারে, দরজার ভিতরে গিয়ে একবারে দাঁড়াইয়া সাহাবা দরজা লাড়তে আছে, নবী কয় কে?
কয় আনা। কয় আনা কেডা? কয় আনা। কি আনা? আনা। নবীজি খুব রাগ হয়েছে, মানে নাম বলতে হবে, আনা আমি বলা যাবে না, বলতে হবে আমি আব্দুল করিম, আমি আব্দুর রহিম। এটা হচ্ছে ফোনের আদব। আপনি ফোন করেই জিজ্ঞেস করে ফেলেন চিনচিননি, কয় না চিনলাম না। না চিনবেন কেমন, এখন তো আমরা সময় বলা নাই, তুই তো পরিচয় দিস, তা তোর তোর সিহুন জিংলা দিয়া ফিডা তোর খাটত, পরিচয় না দিয়ে তার সময় বলা না, কি তা করছে নদী বিলে বাড়ি ভেঙ্গে লই গেছে গা, কত তান কতক্ষণ এক ফালা গান শোনাই লইছে তেমাই দিয়ে পরিচয় দিয়ে আর পরে দেব। তা আমার যখন ফোন করে জিজ্ঞেসে হুজুর চিনছেন না, আমি কই না চিনছি না। হুজুর ওই ইয়ার ফুট, তো আমি এত করে না চিনছি, তুমি ইয়ার ফুট কনে চিনছি, তো সমস্যা কি? কয় যে হুজুর ওই আব্বার তো শরীরটা ভালো না, আজকে অনেক দিন হয় হাসপাতালে আছে। আমি হা, তো আমি তো কোনো খবর টবর পাইলাম না, তোমার আব্বা হাসপাতালে আছে, কি অবস্থা? কয় যে হুজুর অক্কারে আইয়ে যায় অবস্থা। আমি আরে বাবারে, তো এই অবস্থায় গেল, তোমরা আমার একবার জানাইলা না, তো কি কি খাইতো মন্ডায়? কয় খাওয়াই দাও না, যেহেতু আইয়ে যায় অবস্থা হয়ে কোন সময় মরে জিজ্ঞায় একটা কথা থাকবো, যা যা খাইতো চাই খাওয়াই দাও। কয় হুজুর সব খাওয়াইছি, গত রাত্রে জিজ্ঞাসলাম আব্বা আপনার আর কিচ্ছু মনে কইনি? কয় কইছে নাগাইশের ফিরসা হুজুর রে চাইতাম মনে কয়। তো এই কথা কনের পরে আমি যত ব্যস্ততাহীন না গিয়ে উপায় আছে, তখন আমি শত ব্যস্ততার ভিতরেও গেছি পরে হাসপাতালে ঢুকছি, পরে এবার আমার দিকে চাইয়া কান্দা দিছে। তা আমি গেছি পরে খাটের লগে দিয়ে আমারে বেডের সাথে একটা চেয়ার দিছে, চেয়ারও বইয়া সেরা আমি দোয়া করতে আসি, হাত বুলাইতে আসি। এরপর আমি কইতাছি কি নমুনা কি বেশি খারাপ? কয় জি হুজুর, সকালবেলা ডাক্তার আইছিল, 8 দিন মধ্যে আতুরা দিয়ে ফিরা দিছে, দুঃখ পাই না। আরে বাপরে, এটা তো ডেঞ্জারাস অবস্থায় না তো, এটা তো কয় এই বাম ফাওয়ার তলার ভিতরে কুতকুতি দিছে, আইসুটা না। আমি আরে বাপরে, এটা প্যারালাইজ ডানা দি, কি উদ্ভুত ফান না? কয় জি না হুজুর, কোনো উদ্ভুত ফাই না। আমি সাংঘাতিক অবস্থা। তাই ইয়া করো, সবাই সূরা ফাতিহা পড়ো, সবাই সূরা ফাতিহা ইখলাস পড়ো, দুরূদ শরীফ পড়ো, সবাই ফিরে আসছে। পরে দোয়া করলাম। তা আওনের সময় দেখি যে ওই সবসময় দাড়ি কামাই রাখতো, তো আওনের সময় দেখি খোসা খোসা দাড়ি দেখা যায়। তা আমি গালো হাত দিয়া করলাম, দাড়ি কি রাখা দিছেন? কই জি হুজুর, আর বাসি না মরি, দাড়ি দিলই এ মরি। তো আমি মরেন না, দাড়ি দিলই এ মরেন, অসুবিধা কি? আমি তো কথা টথা কইয়া দোয়াটা করে দিয়ে আই পড়ছি। মাশাল্লাহ কয়দিন পরে শরীরটা ভালো হয়েছে, বাজারও দেখা হয়েছে, দেহে কামাইয়া কুমাইয়া হবা। তুমি কি তো আমার হাসপাতালে এটা কি তা কইলেন? আপনি কইলেন যে দাড়ি রাখা দিচ্ছেন, শরীরের নমুনা ভালো না, আবার দি কামাই লিছেন। কই হুজুর শরীরটা মাশাল্লাহ আগের তে ভালাই। তো শরীরটা যেহেতু ভালো, আর কামাই রাহাম কি হতাম, আবার খারাপ হইলে আহারে বাটফার রে। আমরা দেখছেন না এক দরবেশে, হ্যাঁ এটাতে করছে কিনা কলম কি করে লাগছে, এই দরবেশে সাদা দাড়ি, সাদা টুপি, হ্যাঁ সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, হুদা সাদা আর সাদা, হ্যাঁ দাড়ি দিও তো মাশাল্লাহ পুরা দবদবে সাদা, মনে হয় যেন দুইটা কি অবস্থা হইয়া রয়েছে সাদায়। এর ভিতরেতে এইরকম একটা কামাইয়া কুমাইয়া সতর্কার ধরা পড়ন। নাউজুবিল্লাহ কর না কেন? আহা আচ্ছা, ও এই যে এই বেড়ারা, হ্যাঁ ফোলা ফাই না, মানুষ তো বয়স তো বেশি হয়েছে না, এ বেড়ারও যদি কন্তরে মার্ডার কইরালাম দাড়ি কামাইলা, হ্যাঁ তো কেউ মার্ডার করলে করেন দাড়ি লইয়া মার্ডার হইয়া যায়, জ্ঞানতে কামাইতে পারতো না। তাইলে বোঝা গেল ইয়ে হাল তেরা জাল, হ্যাঁ ঠিক কিনা কও? এই নমুনা তোমরা আসল নমুনা না, এটি হলো মানুষের ধোকা দেওয়ান। এই ধোকা বারবার দেওয়া যায় না, ঘুঘু তুমি বারবার ধান খেয়ে যাবা, এবার আর রেহাই নাই, ঠিক কিনা? কোথায় রে বইলে রাহন, না হইলে বেসে বইলে কামাইলে হন। আমরা তারা দেখবেন নির্বাচন আইলে নতুন টুফি কিনা জাতা দিয়া মাথার দিয়া ফিরসা হুজুরের দোয়া লইয়া মাজারটা জেয়ারত কইরা, আহারে মুসলমান, হ্যাঁ বেড়া করে পুরা মুসলমান হইয়া যাই। একবার আমরা এগুলো আসরের নামাজ পড়া লাইছি 2 বার। কয়বার? ও 2 দিনে না, একদিনে। যে বেড়ায় দেখছে বেড়া নিজেই আমার ফাইল ফরসিম ফাইল ফিরা সাক্ষী দিছে, কো হুজুর সালি মাডি ফরসিম ফাইল ফিরা কইতাম ফারাম, এবারে আসরের নামাজ পড়ছে 2 বার। আমি কই তো 2 দিনে 2 বার পড়তাম, না একদিনে। তা আমি এবারে কি তোর মতো বেহতার মনে করছ? এবারে সেই গ্রামের তারা এবারে নামাজি চিননের, পরের গ্রামের তারাও তো জাননের দরকার আছে, এবারে নামাজি। তা এবারে তোমারা হল লইয়া তো এবারে এমপি হইতো না, এবারে কাম লাগলে সময় থাকলে 6 বার পড়বো, তোর সমস্যা কি? তা আল্লাহ আসরের নামাজ ফরজ করছে কয়বার? এই বাটফারে পড়ছে কয়বার?
তাহলে এটা কি এই নামাজ পড়ছে কি আল্লাহর লাগিয়া নাকি বুডার লাগিয়া? এই তো মাশাল্লাহ বুঝ জ্বালাইছেন কেন? হ্যাঁ, এটা বুঝটা জাগা মতো কামো লাগে না তো। 500 টিকা কসকুচ্ছেন রুটটা দেখলে দুপুরেই ফুটে দেখা কি এর বুট কি এর কিটা কুদ 2-4 ফুটের রৈশার ফুট করে বুট দিয়ে ইয়ে পড়ছে না, ঠিক কিনা কও? এই কারবার করা যাবে না আব্বা, এই কারবার করা যাবে। কামাইয়া কুমাইয়া হমানইয়া রয়েছে। আমরা আল্লাহ কি এরকম যা কয় তা করে নাকি করে না? জোরে কোন করে নাকি করে না? আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না, ঠিক কিনা? সাংঘাতিক আল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে দুর্গাপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে সম্মিলিত কণ্ঠে চিৎকার করে সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল। শুদ্ধ তুমি মাবুদ কাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل উঠে আসেন জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা आशिक हुइया ओ रोदोनो माशुक तुम्हार मदीना आशिक हुइया মাশুক তোমার মদিনায় আশিক যদি
হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے मदीना की गली में जन्नत की नमूना है मदीना की गली में बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही حسنت جميع خصاله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة لل اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله 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 لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বড় দুর্গাপুর মতলব উত্তর চাঁদপুর জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম প্রধান নান্টু ভাইয়ের বাড়ি প্রাঙ্গণে জৈনপুরের হজরত পীর সাহেব ক্যাবলাগণের ইসালে সওয়াব মিলাদুদ্দোয়ার জলসা উপলক্ষে আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, যিনি কারণে কারণে আসতে পারেননি, জনাব হযরত মাওলানা ওয়া মুর্শিদুনা আলহাজ সুফি আহমেদ সিদ্দিকী জৈনপুরী। আজকে কথা বলেছেন হযরত মাওলানা মুফতি আলমগীর হোসেন রোহানি। মাহফিলের প্রিয় পরিচালক জনাব হযরত মাওলানা হাফেজ শহীদুল ইসলাম। মাগরিবের পরে আলোচনা করেছেন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ, যার কথাগুলো আমি খুব মন দিয়ে শুনছিলাম। মাশাআল্লাহ, সুন্দর কথা বলেছেন। আলমগীর হোসেন ভাইও ভালো কথা বলেছেন। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।